নমস্কার সবাইকে। আজকে আমরা সকলেই আছি আমার পিত্রালয়ে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির একটা বিশেষ দিন। আমার জ্যাঠাতো দাদারা আজকে দেখতে এসে হুট করেই তারা ঠিক করলো যে না, পছন্দ হয়ে গেছে, আশীর্বাদ করবে। তো আশীর্বাদও হয়ে গেল। তো আজকে সেই মুহূর্তগুলোই আমি বেশ ক্যামেরা বন্দি করেছি। হুম। ভাবলাম আমি হচ্ছে এটা ক্যামেরা বন্দি করে রাখি, কারণ এই দিন আর আসবে না, এই সময়গুলো আসবে না। আজকে অনেকগুলো লোকও এসেছে, এদের আর এক জায়গায় পাওয়া যাবে না। মেইনলি যে আশীর্বাদ করবে এরকম কোনো প্ল্যান ছিল না, দেখতে এসেছে। তো দেখতে এসে পছন্দ হয়ে গেছে, সব ঠিকঠাক হয়েছে, এই জন্য ঠিক তারা চলে যাবে ওই মুহূর্তে। সন্ধ্যার দিক আশীর্বাদ করা হয়েছে। তো মানে সব ফিক্স হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে মানে এরকম কোনো প্ল্যান ছিল না, এই জন্য হচ্ছে সব করতে করতে রাত হয়ে গেছে। কিছুটা খণ্ডচিত্র আছে আমার বিকেলের মুহূর্তে যখন কথাবার্তা চলছিল, আর কিছুটা আশীর্বাদ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সেই সময় সব দৌড়াদৌড়ি করে রেডি করা, সবাই আসা, তো সব মুহূর্তগুলো আমি ধরেছি। ইনি হচ্ছে আমার মেজো জেঠু, আর ওটা হচ্ছে মেয়ের বাবা বসা। তো আশীর্বাদ করবে যেহেতু হুট করেই ফিক্স হয়েছে, কোনো প্ল্যান ছিল না। তো এই অল্প সময়ের মধ্যে যা করা যায় আর কি। এখানে আছে মেয়ের মা। ও, এদের যেহেতু মাছটা জানতে হয়, এরা কোনো প্ল্যান ছিল না ওই টাইমে যে হচ্ছে তুষারদাকে টাকা দেয় যে আর কেউ নিয়ে আসে। তো বড় মাছ আর পাইনি ওই টাইমে, ছোটো একটা মাছ, পান, মিষ্টি নিয়ে আসছিলো। যেহেতু আসলে কোনো কিছু পরিকল্পনা না থাকলে যেটা হয়, পরিকল্পনা থাকলে তো অনেক কিছুই হয়, হুট করে যেটা চলে যাবে ওই মুহূর্তে বললাম করা। আর মজার বিষয় হচ্ছে কিন্তু এদের সবাইকে আমাদের বাড়িতে আজকে রেখে দিয়েছে, কেউ কিন্তু যায়নি। কারণ আসলে এরা মানে উপার যাবে তো, দিনকালের অবস্থাও ভালো না। আর এখন কি বলে, লঞ্চ পাবে না। আর এমন রাত হয়ে গেল, স্পিড বোটও হয়তো আর রাতে চলবে না, কারণ সন্ধ্যা নেমে গেছে, তো বিকেলও আর নেই। এই কর্ম করতে করতেই তো সন্ধ্যা ঘনিয়ে গেছে। যাই হোক, আসল কথায় আসি। তো আশীর্বাদের যেই নিয়ম নীতি সব শুরু হয়ে গেছে, জেঠুই করতেছে প্রথমে। জেঠু মেয়ের বাবার সঙ্গে প্রথমে কি বলে সেটা করে নিল। মানে একটা নিয়ম, ভালো নিয়মের একটা নাম আছে, কি একটা বললো, আমাদের এদিকে করে না এটা, উপার দিয়ে করে, তো ওরা ওইটা করছে। নামটা আমি ভালো জানি না। মানে মোট কথা প্রথমে ব্যয়ের সঙ্গে আর এরকম একটা কি বলে একটা কিছু একটা করতে হয়। তারপরে হচ্ছে জামাই বসবে, জামাই মানে যাকে আশীর্বাদ করবে তার সঙ্গে এই রিচুয়ালটা হয়। তো এখানে অনেকেই ছিল, মেয়ের বাবা ছিল, মেয়ের জামাই বাবু, মেয়ের দিদি, যে ঘটক, ঘটক বলতে আবার সে হচ্ছে ছেলের মাস্তুতো বোন, আর জামাইবাবু মাস্তুতো, এরা অনেকেই ছিল, ছেলের মামা মামি, এই যে কাকা কাকি, অনেকেই। তো যাই হোক, সবাই মিলে পাড়া প্রতিবেশী কিছু ছিল, সবাই মিলে আশীর্বাদটা ভালো মতো হয়ে গেল। এখন তো বিয়ে পরপর শুধু বিয়ে চলছে। এই দাদার পর আর একজনের বিয়ে, আমাদের বাড়িতে পরপর দুটো বিয়ে হয়ে গেল, একটা বৈশাখে আর একটা তো এই বিয়েটা ফিক্স হয়েছে হচ্ছে 9ই মার্চ, 24শে ফাল্গুন। তো আমার ভিডিওটা যে যে দেখছে, ভার্চুয়ালি সবাইকে নিমন্ত্রণ করে দিচ্ছি, সবাই আপনারা আসবেন। আমাদের বাড়িতে একটু পদধূলি দিয়ে যাবেন। ভার্চুয়ালি সবাইকে নিমন্ত্রণ করে দিলাম, ডিজিটাল যুক্ত, কার্ড আর পাঠালাম না। তো আমাদের বাড়িতে 9ই মার্চ বিয়ে, সময় একদমই নেই, নেই বললেই চলে। এই তো আজকে রবিবার, মাঝে একটা রোববার, তারপরে রোববারই বিয়ে। খুব দ্রুত সময় চলে যাবে, আর দেখতে দেখতে সময়গুলো চলে যাবে। আরেকটা কি, আমাদের এই বিয়ের মানে আচার অনুষ্ঠানের তো শেষ নেই, বিয়ে কেন, যে কোনো কর্মেরই আচার অনুষ্ঠানের একদমই শেষ নেই। তো আর আমাদের এই তো আশীর্বাদ থেকে শুরু, মেয়ে আশীর্বাদ, বাকি গায়ে হলুদ, তারপর কত কত নিয়ম। সত্যি অনুষ্ঠানের রীতিনীতিগুলো কিন্তু খুব সুন্দর, যা দেখলে দেখতেই মন চায়, শেষই হয় না। এই যে সখ্যতা, আশীর্বাদ, আদান প্রদান, এই কত কিছুই, এই তো মজা বিয়ের। আজকে এই দিনটা আসলো, এরপরে আর এই আশীর্বাদের দিন বা এই সময়টা কিন্তু আর আসবেও না। এই মজার আনন্দঘন মুহূর্ত, মানুষগুলো সব চলে যাবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্ত, একদম প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করা উচিত। কারণ সময়, স্মৃতি, মানুষ সব চলে গেলে আর একদমই আসে না। যাই হোক, এত কথা বলতে বলতে জেঠুর সঙ্গে বেয়াই মশাই হচ্ছে মানে মেয়ের বাবা,
এনাদের সখ্যতা বিনিময়, আশীর্বাদ, একটু মজা, হলুদ ছোঁয়ানো সব হচ্ছে, মানে বিয়ে যেহেতু ফাইনাল হয়েছে যে রিচুয়ালের সঙ্গে এরা করে ফেলছে। এরপরে বসবে হচ্ছে জামাই। তো যেহেতু জেঠু অনেকটা সময় নিচ্ছে, একটু মজাও করতেছে, রসিকতা করতেছে। এখন হচ্ছে এখানকার যে নিয়ম বা যেটা ছিল সেটা শেষ, এখন হচ্ছে একটু কোলাকুলি করতেছে। আর সবথেকে হাস্যকর বিষয়, উনি তো যেহেতু একটু ওপর দিয়ে প্যাচ দিয়ে ধুতি পরছে, ওনার ধুতিটা খুলে গেছে। তো যেহেতু ছেলের মামিরা বেয়ান হয়, মজা করে একটা টান দিয়ে খুলেও দিছে। হাস্যকর বিষয়টা। আসলে বেয়াই বেয়ান বিয়ে বাড়িতে এটা বেশ মজা, বেয়াই বেয়ান থাকলে ভীষণ মজা হয়। আর এখানে সবাই আমি আমার মতো আরও দু একজন ছিল, সবাই ওরা ফ্রেমে বন্দি করতেছে মুহূর্তগুলো। আমারও ভীষণ মজা লাগতেছিল দেখে, আমিও দেখছিলাম, ফ্রেমে বন্দি করতেছিলাম প্রত্যেকটা মুহূর্ত। এবার দাদা বসলো, জামাতা, তাকে আশীর্বাদ চলবে এবার। এবার হচ্ছে আশীর্বাদ পর্ব শুরু, এবার হচ্ছে ছেলে শ্বশুর দিয়ে শুরু করবে আশীর্বাদটা, এরপর পরপর পরপর চলবে। আমি বেশ সব মুহূর্তগুলো ধরছিলাম, আর লজ্জাও পাচ্ছিল এরা, আশীর্বাদ হচ্ছে বিষয়গুলো কেমন, তাই না? লজ্জাও পাচ্ছিল। তো তারপরও আমি সবগুলো মুহূর্ত একদম ফ্রেমে বন্দি করছি সবার সামনে গিয়ে, যে না এটা আর পাওয়া যাবে না। জিনিসগুলো আসলে দেখতে বেশ ভালোই লাগে, সময়গুলো খুব দ্রুতই চলে যায়। এই তো মনে হইলো এই তো একটু আগেই না হইলো, এই তো এই কালকে অবধি মনে হয়েছে যে না দেখতে আসবে দেখতে আসবে দেখতে আসবে, এখন দেখতে আসাও হয়ে গেল। আর এরকম কোনো প্ল্যানও ছিল না আশীর্বাদ হবে, যাক আশীর্বাদও হয়ে গেল, মানে সব কিছু ঠিকঠাক। আমার বেশ ভালোই লাগে। অনেকেই আছে না, আমি একটা এরকম জিনিস দেখেছি যে কোনো শুভ কর্ম হোক আর যাই হোক, অনেকে আছে গোপন করে, যে দেখতে আসলো গোপন করতেছে, বিয়ে ঠিক হলো গোপন করে। আমার এই জিনিসটা পছন্দ না। একটা শুভ জিনিস এটা কেন ঢাকবো, এরকম অনেক দেখা আছে, আমার এটা ভাল লাগে না। না, এটা একটা শুভ জিনিস, একটা মজার জিনিস, আনন্দের জিনিস, এগুলো ঢাকা ইয়ে করা ভাল লাগে না। অনেকেই ভাববে যে কেন এটা আবার এত পাবলিক করার কি আছে, বা এইটা ভিডিও করে আপলোড করার কি আছে। আমার কাছে ভীষণ ভালো লাগে যে এটা তো গোপনে রাখারও কিছু নেই। এটা একটা মুহূর্ত, একটা সুন্দর স্মৃতি। হয়তো বা সময়গুলো চলে যাবে যখন, আম, যদি এটা ক্যামেরা বন্দি না করতাম, আমি যদি আপলোড না করতাম, হয়তো ফোন নষ্ট হয়ে গেল, মেমোরি নষ্ট হয়ে গেল, ছবিটাও ডিলিট করতে হলো, স্টোরেজ ফুল হয়ে গেল, এগুলো আমি পাবো না। কিন্তু যদি আমি এই জিনিসটাকে ফ্রেমবন্দি করে আপলোড করে রাখি, তো এটা আমার আজীবন থেকে যাবে, শুধু পাসওয়ার্ডটা মনে থাকলেই আজীবন থেকে যাবে। সত্যি তো, সময় যেটা যায় সেটা একদমই ফিরে আসে না। তো যাই হোক, এই করতে করতে এইটা হচ্ছে ছেলের কি বলে বড় শ্যালিকার বর, সে আশীর্বাদ করলো। পরপর এটা হচ্ছে ওনার ছেলের হচ্ছে, এটা মনে হয় বড় শালিকা, হ্যাঁ বড় শালিকা। আসলে অন্ধকার তো দেখা যাচ্ছিল না, তখন অন্ধকার হয়ে এসেছিলো। আর বরমশাই তো খুব ব্যস্ত মানুষ, এদিক ওদিক তার প্রচুর ডিউটি, চা দেওয়া, এদিক ওদিক দেখভাল করা, সব দেখতে হচ্ছিল তার, আতিথেয়তা করা, প্রচুর দায়িত্ব। একটা জামাই বলে কথা, বাড়ির চাপ তো থাকবে। এটা হচ্ছে বড় মা, ছেলের মা, সেও আশীর্বাদ করছে। এটাও এক কাকা হয় প্রতিবেশী। তো সবারই সব মুহূর্তগুলো আছে, ভালো সময় ছিল। দেখতে দেখতে আশীর্বাদের অনেকটা শেষ সময় আমি চলেও এসেছি, আশীর্বাদের মুহূর্তগুলোও শেষ। এবার জামাতার ছবি দিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করছি। অনেকক্ষণ বক বক করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, 9 মার্চ আসতে ভুলো না কিন্তু, সবাই চলে এসো আমাদের বাড়িতে, বিয়ের নিমন্ত্রণ রইল, আমি সবার হয়ে দিয়ে দিলাম। সবাই ভালো থাকো, টাটা।